গাছে প্রচুর কুল ধরেছে, সেই হয়েছে আর পাকাগুলো কি মিষ্টি। এই দেখো এই পাকা পাকা কুলগুলো প্রচুর মিষ্টি, খেয়ে কি আরাম। স্বাদ দেখবে, খুব সুন্দর পাকাগুলো, কিন্তু কাঁচাগুলো একটু টক লাগে। হে গাইস, গুড মর্নিং। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 7:30। আমি এবার ব্লগটি শুরু করছি। চলো। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি বাইরের দিকে। এই দেখো, দেখতে পাচ্ছ বাইরের আবহাওয়া, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, দূর দিকে কুয়াশা। দেখছো দেখছো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশার মতো মেঘলা মেঘলা করে রেখেছে, প্রচুর কুয়াশা দিচ্ছে। তো গাইস, এখন কুয়াশা কাটা রোদ দিচ্ছে। চারিদিকে কুয়াশা ছিল, কিন্তু এখন প্রচুর রোদ দিচ্ছে। ওই দিকে তাকিয়ে দেখো, দেখতে হচ্ছে সূর্যমা প্রচুর তাপ দিচ্ছে এখন। আর ঠান্ডা এখন নাই বললেই চলে, এখন পুরো গরম লাগছে, রোদে পুরো তাপ দিচ্ছে, প্রচুর তাপ দিচ্ছে জানি। এই দেখো ধান ঝাড়া কুটিগুলো বিছানো হয়ে গেছে, মানে এগুলো এখন চালানো হবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। মানে এখন মাড়া দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, গুড় 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 করে মাড়া দেওয়া হচ্ছে। কত সুন্দর ধান নিচে হবে, তোমাকে দেখাবো যদি সময় থাকে আমার। এখন দেখো ঘুরছে কেমন, স্নান করে আসি। A few moments later. তো গাইস, আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। আমি যাচ্ছি, আরেকজন যাচ্ছে, দাদা ওই ছাড়তে যাচ্ছি। এই দেখো জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে এখন যাব, যে জঙ্গলে হাতি বেরিয়েছিল। এই পাশের জঙ্গলটা, এটা হয় হাতি বেরোয়, কিন্তু এখন তো জঙ্গলে আর হাতি নেই। এইটাই আমি এখন সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো গভীর জঙ্গল প্রবেশ করছি আমি। চারিদিকেই এই দেখো ভূত ঘর, ভূত এখানে ভূত থাকে রাত্রেই। হি হি, দেখতে পাচ্ছ ভূত ঘর। হি হি, ভয় পায় লোক এটা দিয়ে আসতে। আর এটা হচ্ছে কেলেন, আর এটা কেলেনের পাড়। আমরা কেলেনের পাড়ে নিচের দিকে নেমে গেলাম, নিচের রাস্তা হয়ে। এই দেখো কেলেন, দেখতে পাচ্ছ, এটা জল যায় কিন্তু এখন যায় না। এই দেখো এই পাশে দেখো, খুব সুন্দর রাস্তা, পরিষ্কার, কোনো লোকজন নেই, লোক চলাচল বন্ধ এখন। দুপুর বেলাতে কোনো লোক চলাচল নেই। এই দেখো গভীর জঙ্গল, এই জঙ্গলটাই, এই রাস্তাটাই হাতি একাই হেঁটে হেঁটে যাচ্ছিল। তোমরা আগে দেখিয়েছি, তোমরা অনেকজন দেখেছো, তাও এটাও দেখো। তাহলে চলো, দেখো দেখো দেখো, বেরিয়ে গেলাম ফাঁকায়। আমি এখন জন রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তায় একটা হাতি যাচ্ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো, আর না দেখে থাকলে দেখে নিও। এই দেখো এখন সাইকেল চালাচ্ছি, শুই শুই শুই। দেখো ফাঁকা বেরিয়ে গেছি। এই রাস্তায় হাতিটা এসেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো গাইস, এখন আর আমি এখন সাইকেল চালাইনি, কারণ আমি এখন বসে আছি। বসে বসে তোমাদেরকে এখন দেখিয়ে যাব চারিপাশে গাড়ি ঘোড়া। এই দেখো মেন রোডে উঠে যাব, জঙ্গলের রাস্তায় এসেছি, এখন মেন রোডে উঠে যাব। উঠে গেলাম। এই দেখো এই রাস্তা দিয়ে হাতি খেতেছিল, মেন রোডে প্রচুর খেতেছিল অনেকটা। দেখতে হচ্ছে কত গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে মেন রোড, আর বেশিটা নয়, আর একটু সামান্য, ওই 100-150 মিটার হয়তো হবে। চলো সেখানে ছেড়ে দিয়ে চলে আসবো আমি এক্ষুনি, চলো। তো গাইস, আমি ছাড়তে এসেছিলাম, আর এখন চলে যাচ্ছি মেন রোডে এখান থেকে ওইটুকু, তারপর আরও জঙ্গলে যাবো। জঙ্গলের কাছে হবে, এটা হয় 10 কিলোমিটার হবে, 7-8 কিলোমিটার, এটাই হবে 2-3 কিলোমিটার হবে, বুঝতে পারছো? ওই জন্য এটাই যাবো। সাইকেল এসেছি আবার, এই কাছে আবার দিনের বেলা, রাত্রে তো এটা ঘুরে যেতাম, বুঝতে পারছো? চলো, আমি এখন মেন রোড থেকে নেমে গেলাম। এই দেখো, দেখতে পাচ্ছ, এখন জঙ্গলে যাব, গভীর জঙ্গলে। এটা অতটা জঙ্গল নয়, এটা ফাঁকা জঙ্গল, কিন্তু এর পরে যে দুটা জঙ্গল আছে। এই দেখো এখানে ধান খাচ্ছিল হাতি, কিন্তু এখন ধানগুলো কেটে দিয়েছে মেশিনে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, দেখতে পাচ্ছ এই দিকটা পুরো ফাঁকা, আর এই পাশে পুরো গভীর জঙ্গল। আমি এখন গভীর জঙ্গলে যাবো। আর যখন এই কম মিনিট হলো, 25 মিনিট লাগলো বাড়ি থেকে এখানে আসতে মেন রোড। আরও এখন যাবো, এখনও কম লাগবে, কারণ এখন সিঙ্গেল, তখন 2জন ছিলাম, এখন তাড়াতাড়ি চলে যাবো। এটা হচ্ছে পুরো ফাঁকা রাস্তা, কোনো লোকজন নেই, দেখতে পাবে না, শুধু আছে কে, আমি আর আমার সাইকেল। চলো গাইস, দেখো আমি এখন গভীর জঙ্গলে, আরে ভাই শুধু জঙ্গল, মাঝখানে শুধু রাস্তা, কোনো লোকজন নেই, শুধু রাস্তা, এই রাস্তা, এটাই হচ্ছে জঙ্গল, বিখ্যাত জঙ্গল মহলে জঙ্গলের রাস্তা, বুঝতে পারছো? কোনো গাড়ি ঘোড়ায় কোনো কিছু নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, মানে শুধু গাছ আর গাছ, শাল গাছ, মহুল গাছ, ক্যান গাছ,
প্রচুর নানা রকমের গাছ রয়েছে এখানে। চলো আর এই পাশে বড় বড় গাছ, ফাঁকা ফাঁকা বড় বড় গাছ হয়ে গেছে, ওর জন্য ঝুড় হয়নি। তোমরা তো নিশ্চয়ই জানো, আর না জানলে তোমার বলে দিচ্ছি। যদি এধারে গাছগুলো কাটা হয়েছে আর এধারে গাছগুলো কাটা হয়নি। কাটা হয়েছে মানে এগুলো ঝুড় হবে, আর কাটা হয়নি মানে এগুলো পুরো ফাঁকা ফাঁকা। তো আর এটা শুধু ঝুড়। ওটা ক্যান গাছ, ভূত ঘর, ভূত এসে থাকে। কোন ঘরটা? এই ঘরটা। রাস্তার পাশে ছোটো ছোটো কুল গাছ, কুল গাছে কুল ধরেছি। পাকা এখন বেশিরভাগই কাঁচা, পাকে কম। দেখবে তোমরা দেখাচ্ছি, দেখো এই দেখতে পাচ্ছ হলুদ হয়েছে শুধু, এই দেখো। তো গাইস ফুলগুলো কষা কষা লাগছে, হালকা একটু মিষ্টি লাগছে, হেঁটে লাগছে। রাস্তার পাশে প্রচুর গাছ আছে, গাছে প্রচুর কুল ধরেছে। সেই হয়েছে আর পাকাগুলো কি মিষ্টি। এই দেখো এই পাকা পাকা কুলগুলো প্রচুর মিষ্টি, খেয়ে কি আরাম। স্বাদ দেখবে। খুব সুন্দর পাকাগুলো, কিন্তু কাঁচাগুলো একটু টক লাগছে, বুঝতে পারছো। আমার বাড়ি আছে। বলছি বন্ধু, তুই শুধু আমার পাশে থাকিস বন্ধু, আমার সাথে সাথে তোর জীবনটাও নষ্ট করে দেব। তো গাইস এখানে ছাইরাতে দাঁড়াই একটা শর্ট ভিডিও শ্যুট করলাম। এখন চলো ছাইরাতে, এই দেখো। তো গাইস আমি এখানে সাইকেলটা একবার ভাগাই, কত দেখি কত স্পিডে লিখতে পারি। তখন 30 লেগেছিলাম, 30। তো গাইস বাড়ির সামনে চলে এসেছি, আর বেশি বাড়ি নেই, আর ওই 300 মিটার হয়তো হবে। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, এখন একটু কাজ আছে। তো গাইস আমি এখন বিল চলে এসেছি, বিলে এখন জল পাওয়ানো হবে। নিচের বিলটা পাওয়ানো হবে, পরে উপরের বিলটা। তো গাইস দেখো এই পাশে জল চলে এসেছে। তো গাইস এদিকটা পাওয়ানো হয়ে গেছে, আর এদিকটা বাকি আছে। তো গাইস এদিকটা পুরো হয়ে গেছে, আর একটা লালা বাকি আছে। তো গাইস আর একটা লাইন বাকি আছে, একটা লাইনে অর্ধেকটা। এদিকটা এখান থেকে ওইটা, আর ওই দেখো সূর্য মামা আসছে এখানে। আর কিছু সময়ের মধ্যে ডুবে যাবে, এখন বাজছে 4:30। চলো আর একটু পাইয়ে নিই, তাহলে এই বিলটা হয়ে যাবে। কালকে সকালে ওইটা আরম্ভ করবো। চলো এখন তোমরাকে দেখার চলেছি কেমন করে জলটা যাচ্ছে। চলো তাহলে দেখো। গাইস জল পাওয়ানো আমার হয়ে গেছে, আর এখন ঠান্ডা লাগেনি, কম কম লাগছে, বেশি লাগেনি। মানে কালকে ঠান্ডা লাগছিল, আর মেঘলা মেঘলা করে নিয়ে আজকে সূর্য মামা দেখে গেছে, মানে মেঘলা ছাড়িয়ে গেছে, বুঝতে পারছিস। চলো এখন বাড়ি যাবো। এখন আর আমি আর কোনো কাজ করছি না, কাজ এখন বন্ধ থাকছে। চলো বাড়ি। আমি এখন বাড়ি চলে এসেছি, এখন মানে ঘর ভিতরে চলে এসেছি, এখন ভিডিও এডিট করবো। চলো। বলছি বন্ধু, তুই শুধু আমার পাশে থাকিস বন্ধু, আমার সাথে সাথে তোর জীবনটাও নষ্ট করে দিবি। গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালোই থাকে, একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরকে শেয়ার করে দেবেন। পরে দেখা হবে। টাটা, বাই বাই।